মেয়েকে চোর অপবাদ দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিতে গেলে সে উচিত শিক্ষা দিল সবাইকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ঠাম্মি আর কুর্চি দুজনে হসপিটাল থেকে এসে বসে তখন বলতে থাকে, এখানে একটু বসো, তারপর ঘরে গিয়ে রেস্ট নাও। চন্দ্র তখন বলে, তোমার কি হয়েছে বলো, তোমার কি হয়েছে, তুমি আমাকে তো নিয়ে যেতে পারতে সাথে করে। ডক্টর কি বলেছে বলো তো? তখন বলে যে জানি হয়তো বা আমার টাকা পয়সা নেই, কিন্তু তোমার সাথে তো যেতে পারতাম। আর তখন বলো, ওই দেখো আগে তো সবসময় নিয়ে যেত, সবসময় সব কিছু করাতো, কিন্তু এখন সে আর আমার দিকে ফিরেও তাকায় না, ওই জন্যই তো কুর্চিকে নিয়ে যেতে হয়েছে। আর তখন বলে, এই সময় তো কুর্চি থাকে না, কুর্চির স্কুল থাকে তাই না, কিন্তু আজকে তো ছুটি নিয়েছে আমার জন্য। আর তারপর দেখা যাবে বলতে থাকে, এতকাল তো তুই ছিলিস না বাপু, জানিস না, চিনিস না, তা চেনা নেই, তাহলে ঠাম্মি কি সমস্যা কি বলেছে সমস্তটাই খুলে বলতে থাকে। তখন কুর্চি বলতে থাকে, মা তোমাকে অবেলায় আর ভাত খাতেই হবে না, তোমার জন্য বরং আমি দুটো লুচি আর নয়তো মুড়ি খই কিছু খাবে বলো। আর তারপর দেখা যাবে চন্দ্র এদিকে বলতে থাকে যে, শোন কুর্চি, লুচি তো বানাবি, তাহলে তো ভালো মন্দ হয় না, তাহলে না তুই দুটো লুচি না খুব ভালো করে একটু বেশি ভাজিস তো, আর আমার জন্য পারলে ভাজিস, বুঝতে পেরেছিস তো, আমার মেয়ে সোহালিয়া না খুব পছন্দ করে। তখন দেখা যাবে বলতে থাকে কুর্চি যে, আমি না সবার জন্য পারবো না, কিছু মনে করিস না, বুঝতে পেরেছিস। আর এদিকে তখন চন্দ্র বলে, আসলে আমার না দুপুরবেলা ভাতটা না ভালো করে খাওয়া হয়নি। আমি তখন বলে, কিসের জন্য খাওয়া হয়নি বাবা, কিছু কি হয়েছে? তখন বলে, না আসলে তেমন করে তো ওই কম্বর তো তাড়াহুড়ো করে বেরিয়ে যায়, তেমন করে তো রান্না ভালো করে। আর তখন বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, কোথায় যায় কি করে, বাহিরে সারাক্ষণই থাকে, কিছুই তো জিজ্ঞেস করতে পারি না কো, এখন আর যা খুশি তাই করতে। বলে যে, মা তুমি দুধ খই চাইলে এগুলো খেতেই পারো, কারণ এখন এই মুহূর্তে সবার জন্য রুচি বানানোটা আমার একদমই পারবো না, সম্ভব নয়, কারণ আমি সবাই তো তোমার থেকে হসপিটাল থেকে এসেছি, একটু ক্লান্তও লাগছে বলে কুর্চি সেখান থেকে চলে দেখা যাবে ঠাম্মি আর চন্দ্র কথা বলতে থাকে কমলিনীকে নিয়ে, যে কমলিনীর মন নেই রান্নাবাড়ি এতে আরও অনেক কথা। তখনই সেখানে মিঠি এসে বলতে থাকে, কি ব্যাপার, আমার মাকে নিয়ে কথা হচ্ছে? ঠাম্মি মিঠিকে বলতে থাকে, তোর মা কোথায় যাচ্ছে, তুই কি এখন এই সমস্ত খবর রাখিস? আর তখন মিঠি বলতে থাকে, কেন, মা কি ছোট বাচ্চা নাকি, বাচ্চা মেয়ে নাকি যে খবর রাখতে হবে, নাকি আমি পুলিশ যে মা কোনো অপরাধ করেছে, সে কোথায় যাচ্ছে সব কিছু আমাকে খবর রাখতে হবে। আর তখনই সেখানে চলে আসে সোহিনী। এরপর সোহালিয়া গিয়ে চন্দ্রকে বলে, ও বাপি আমরা কোথায় কবে বাড়িতে যাব বলো তো, এখানে না আমার একদম থাকতে ভালো লাগছে না। আর তখন বলে, যাবে মা, যাবে, নিশ্চয়ই যাবে। আর তখন ঠাম্মি বলে, এই মেয়ে এখানে বসো, কেন ভালো লাগছে না কেন? আর তখন বলে, শোনো আমি তোমার ঠাম্মা, জানো তো, একটা দিন থাকো দেখবে ভালো লেগে যাবে। তখন বলে, আসলে এখানে আমার কোনো বন্ধু নেই তো, কারোর সাথে মিশতেও পারছি না। আর তখন বলে, বন্ধু তো দেখবে তোমাকে একটা ভালো কলেজে ভর্তি করে দিব, তখন তোমার বন্ধু হয়ে যাবে, কোনোদিন এখানে থাকোনি তো তাই ভালো লাগছে না, থাকো তাহলে দেখবে তোমার ভালো লাগবে। আর তখনই সেখানে বাবিন চলে আসে, বাবিন এসে বলে, এই মিঠি শোন। তখন বলে, বাবা তুই এত তাড়াতাড়ি আজকে বাড়িতে চলে এলি বলতো? তখন বলে, আসলে বাড়িতে একটু কাজ আছে তার জন্য এসেছি, আর আমার ওখানে অফিসে ল্যাপটপটা নষ্ট হয়ে গিয়েছে তো এর জন্য, তোর ল্যাপটপটা একটু দে, আমি একটু কাজ সারবো। তখন মিঠি বলতে থাকে, তোর ল্যাপটপটা দে আর কাজ সেরে নিব, অমনি তোর আমার ল্যাপটপ প্রয়োজন, সবসময় তুই কেনই আমার ল্যাপটপটা চাস বলতো, তোর শুধু নিজের ল্যাপটপটাই গন্ডগোল করে বারবার করে। আর তখন বাবিন বলে যে, আমার ল্যাপটপটা যদি ভালো থাকতো তাহলে কি তোরটা চেতাম, তুই না অদ্ভুত, বুঝতে পেরেছিস, অদ্ভুত কথা বলিস। আর তখনই সেখানে কুর্চি এসে তার মাকে খাবার দিয়ে বলতে থাকে, নাও মা এই যে মুড়ি খই। আর তখন বলে, কিরে বাবিন তুই তাড়াতাড়ি দেখছি বাড়িতে চলে এলি, কিছু খাবি? আর তখন বলে যে, কি দিয়েছো? তখন ঠাম্মি বলে, এই তো দুধ মুড়ি কলা দিয়েছি। তখন চন্দ্র বলে, দেখলি মা আমি লুচি খেতে চেয়েছিলাম, তাই কুর্চি লুচি করলই না। সেখানে তখন বুবলাই আর বর্ষাও চলে আসে। বর্ষা তখন বলতে থাকে, এ কি বাবা আপনি লুচি খাবেন, আমাকে বলতেন আমি করে দিতাম। আচ্ছা ঠিক আছে, আমি ওবেলায় আপনাকে লুচি করে দিব, ঠিক আছে। তখন বলে, হ্যাঁ মা তুমি তো একমাত্র আছো আমার মনের
কথাটা তুমিই বুঝো, তুমি না বড় লক্ষ্মীমা। সোহিনী বলতে থাকে, আচ্ছা আমাকে যদি একটু দেখিয়ে দেওয়া হতো, আমি একটু মানে বানাতে পারতাম সবার জন্য। আর তখন দেখা যায় কুর্চি বলতে থাকে, ওই রান্নাঘরটা হচ্ছে বৌদিভাইয়ের, তাই ওখানে অন্য কেউ অ্যালাউ নয়, বৌদিভাই যদি অ্যালাউ করে তাহলেই। আর তখন বলে, আসলে আমি আপনাদের যাতে একটু হেল্প হয় এর জন্যই বলছিলাম। সোহিনী বলে, আসলে বাড়িতে তো সারাদিন বসেই থাকি, আর এর জন্যই বলছিলাম। আর তখন দেখা যায় কুর্চি বলে, বাড়িতে যারা অতিথি আসে তাদের তো বসে থাকারই কথা, তাই না? যদি এখন রান্নাঘরে যায় তো বাড়ির লোকে কি করবে বলুন? তখন বলে, তুই ওকে এখন অতিথি বলে দূরে সরিয়ে রাখবি রে? কুর্চি বলে, তাহলে কি করব বলো দাদাভাই, তুমি তাহলে না একটা ডিক্লিয়ার করে দাও যে ছোট বৌদি বলে কি তাকে জড়িয়ে ধরবো, তো একটা বিয়ে ক্যান্সেল করতে হয়, তাহলে বরঞ্চ আগে একটা বিয়ে ক্যান্সেল করো। একই সঙ্গে দুটো বউ নিয়ে তো তুমি একসঙ্গে ঘর করতে পারবে না, একই সঙ্গে দুটো মেয়েকে বিয়ে করে একসঙ্গে থাকতেও পারবে না। একটা সভ্য সমাজে বাস করি নাকি, কি করা যায় বলো? তুমি আগে নিজে ক্লিয়ার হও দাদাভাই, তারপর তো। এখন তো এই ভদ্র মহিলা আমাদের বাড়ির অতিথি হয়েই থাকবে। আর তখন বর্ষা বলতে থাকে, ডিভোর্সি যে হওয়ার সে তো ডিভোর্স দেওয়ার জন্য ছুটে চলেছে, বাবা চাক বা না চাক সে তো ডিভোর্সটা দিবে, কারণ উনি চাইছেন। তখন বলে, হ্যাঁ আমার বৌদিভাই ডিভোর্স দিয়ে ফেললেই যে বৌদিভাইয়ের বদলে অন্য কাউকে মেনে নিব তা তো নয়। বললাম তো উনি আমাদের বাড়ির গেস্ট হয়ে এসেছে, গেস্ট হয়েই বরং থাকার চেষ্টা করে, রান্নাঘরে যাওয়ার চেষ্টা যেন করে না। আর তখন সবাই সবটা শুনে অবাক হয়। চন্দ্র তখন বলে, তুই যে এই সমস্ত কথা কি করে বলিস, সত্যি আমি বুঝতে পারি না। বুবলাই তখন বলে, আচ্ছা পিসিমণি, বাড়িটা তো তোমার একার নয়। আর তখন কুর্চি বলে, বাড়িটা তো আমার নই, বাড়িটা একার দুকার তার তো কোনো প্রশ্নই নেই, কিন্তু ঠিক যেমন বাড়িটা তোদেরও নয়। কথাটা শুনে একটু বুবলাই চমকে যায়। আর তখন বলে, যার বাড়ি সে যদি অনুমতি না দেয় আমরা তো কিছুই করতে পারতাম না। আর মাকে করে যে সবসময় কথা বলবে তারও তো কোনো মানে নেই বাবা। আমি তখন কুর্চিকে বলে, তুই আজকাল না বড্ড ট্যাকস করে কথা বলিস, বড় বৌদির মতো হচ্ছিস দিন। কথাটা শুনে সবাই একটু চমকে যায়। কুর্চি তখন বলে, এই দাঁড়াও, বড় বৌদি মানে ছোট বৌদি তাহলে কে বলো তো? ছোট বৌদিকে? তখন বলে, তুমি কি বাড়ির দুটো বউকে অ্যাকসেপ্ট করে নিয়েছো? আমার মা যদি বড় বউ হয় তাহলে ছোট বউটা কে? তখন বলে, অসাধারণ পারফরমেন্স তো, ভাবতেই খারাপ লাগে যে ছোটবেলা থেকে আমরা তোমাকে দেখে বড় হয়েছি। আমি তখন বলে, বাপ রে বাপ, সত্যি মুখ থেকে একটা ফসকে কথা বেরিয়ে গেলে এমন তোরা করিস না। আমার বৌমাই তাই না, বড় ছেলের বউ, তাই বড় বৌমা। আর তখন বাবিন বলে, ও তা ছোট ছেলেকে সেটা তো জানি না। তখন বলে, কেন, কুর্চি আমার ছোট মেয়ে, তো আমার বড় ছেলে, তাহলে তো বড় বৌমাই তাই না? তখন মিঠি বলে, ভালো করে কথা বলো ঠাম্মি, তুমি সেই হিসেবে বড় ছেলে কথাটা কিন্তু বলনি। আর তখন বলে, যাই হোক, তোমার সঙ্গে তর্ক করে না আর কোনো লাভ নেই। পিসেমণি আমি একটু চা করছি, তোমরা কি কেউ খাবে? আর তখন চন্দ্র বলে, এই আমাকে একটু দিস তো। আর তখন মিঠি সবাইকে বলে, আর কেউ এখানে চা খাবে? বাবিন বলে যে আমাকে একটু কফি দিস তো। আর তখন বলে, শোন আমি পড়তে উঠে এসেছি, আমি না এত কিছু করতে পারছি না। আর তখন এদিকে দেখা যাবে আলিয়া বলতে থাকে, ও পিসিমণি তুমি কখন লুচি করবে গো? আমার না খুব লুচি খেতে ইচ্ছে করছে, অনেক দিন ধরে খাই না। আর তখন সোহিনী বলে যে, সোহালিয়া কি হচ্ছেটা কি? পিসিমণি বলে যে, হ্যাঁ আমি যখন লুচি করব নিশ্চয়ই তোমাকে দেবো। সোহিনী তখন বলে, এমন করছো মনে হচ্ছে অনেক দিন ধরে তুমি লুচি খাওনি বা কিছু খাওনি। আমি তখন বলতে থাকি যে, ওকে এরকমভাবে বকছো কেন গো? বাচ্চা মেয়ে, লুচি খাওয়ারই তো একটু শখ হয়েছে, তাতে এমন কি দোষ করেছে? চন্দ্র তখন বলে, লুচি জিনিসটা এমন না সোহিনী, লুচির নাম শুনলে কেউ আর চুপ করে থাকতে পারে না। আমাকেই দেখো না, যখনই শুনলাম যে কুর্চি লুচি করছে তখনই তো আমি বলে দিলাম। তখন বলে যে, বাবা দিব্যি তো তোমরা স্বাভাবিকভাবে কথা বলছো, ওই ভদ্রমহিলাকে ওই দিন অস্বীকার করছিলে কেন তুমি? মিঠি তখন বলে, স্বভাব বলে। আর তখন বলে, উনি যেখানে যতটুকু সুবিধা পাবেন ততটুকুই অ্যাকসেপ্ট করে নেবেন, আর কেন? আর তখন বলে, কি আশ্চর্য, আমি কি করেছি বলতো, তোরা হঠাৎ সবাই আমাকে। আর তখন বলে, কি বলবো? তখন বলে যে, বাবা আসলে তুমি সোহিনী আন্টির সাথে ভালোভাবে কথা বলছো তো, সেটাই হচ্ছে আসল বিষয়। মিঠিল বাবিল মানুষের সঙ্গে মানে ভালোভাবে যে কথা বলতে হয় সেটা কি তোরা ভুলে যা? তখন বলে
বলে আমাদেরকে তুই এরভাবে কথা বলতে বাধ্য করেছিস, বিশেষ কারণ হচ্ছে তুই। বলে যাই হোক মিঠি যা চা বানিয়ে দে, আমার তাড়াতাড়ি কাজে যেতে হবে। তখন বলে মিঠি চাই যখন করছো আমার জন্য একটু করো, ঠিক আছে, আমি না লিগেল চা খাই। আর তখন মিঠি বলে সরি গো, আমি সবার জন্য চা করতে পারবো না, এখানে এত অর্ডারের তামিল করতেও আমি পারবো না, যদি খুব ইচ্ছে করে তুমি নিজে বানিয়ে খেয়ে নাও চাটা। তখন বলে অদ্ভুত, তুমি রান্না করে যাচ্ছ চা করতে, তার জন্যই তো বললাম। তখন বলে তোমার যদি অদ্ভুত মনে হয় তাহলে আমার কিচ্ছু করার নেই, সরি। তখন বলে বড্ডে খরখরা হয়েছিস তুই মিঠি, একটা মাত্র বৌদি, তার সঙ্গে তুই একটু মানিয়ে গুছিয়ে চলতে পারছিস না। তখন বলে যে ঠাম্মি একটা সময় আসবে জানো তো, যখন প্রত্যেকটা মানুষের সঙ্গে তোমাকে মানিয়ে চলতে হবে, আর তখন না তুমি মানিয়ে চলতে পারবে না, ঠিক তখন আমাদের কাছে ঘুরে ফিরে তোমাকে আসতেই হবে। ঘটনাটা না একদিন ঘটবে, দেখে নিও, আমার কথাটা মিলিয়ে নিও, আর আমাদের কাছে না এসে বলতে হবে তোমাকে যে আমি ভুল করেছি, মিলিয়ে নিও কথাটা। তখন বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোকে কিছু করতে হবে না, তুই নিজের চরকায় বরং তেল দে। তখন বলে আমি নিজের চরকাতেই তেল দিচ্ছি, তুমি সবার চরকাতে তেল দিতে গিয়ে নিজেই ভুলটা করে ফেলছো জানো তো করছি। তখন বলে মা প্রেসক্রিপশনটা নিয়ে এবার অন্তত তুমি ঘরে যাও, আর কথা বাড়িও না, আর মনে রেখো তুমি এই বাড়ির মাথা হলেও তুমি এই বাড়িতে এখন এমন অনেক ভুল করছো, তার জন্য তোমার উপর সবাই এখন অসন্তুষ্ট, অনেকেই অসন্তুষ্ট। তাদের খুশি করার জন্য তুমি কাজগুলো করছো, তারা কিন্তু কেউ কোনোদিনও তোমার আপন ছিল না, কোনোদিনও আপন হবেও না, এই স্পষ্ট কথা বলেই তো তাই বলে রাখলাম, খাবারটা খেয়ে নাও। তখন বলে দাঁড়া এসে খাচ্ছি, আমি একটু ফ্রেশ হয়ে আসি আর এই ব্যাগটা রেখে আসি। ও দিদি আসছি, এই বলে ঘরে চলে যায় ঠাম্মি। বর্ষা আর চন্দ্র তখন ইশারা দিয়ে কথা বলতে থাকে, যাতে থাকে যে ঠাম্মি তো এখন ঘরে যাচ্ছে, আর এখনই তো সেই অ্যাক্টিংটা শুরু হবে, যেটা কিনা ওরা আগে থেকেই করে রেখেছে, কমলিনীর ঘরে আগে থেকেই গহনাগুলো সরিয়ে রেখেছে। আমি ওদিকে ঘরে গিয়েই দেখা যাবে ব্যাগটা রাখতেই বলতে থাকে কাপড় চোপড়গুলো এরকমভাবে অগোছালো কেন, কে হাত দিয়েছে, আচ্ছা দেখি তো আমার গহনাগুলো ঠিক আছে কিনা, এই বলে গহনাগুলো দেখতে থাকে। আর তখনই দেখতে পায় গহনার বাক্সটা নেই, দেখেই তো চিৎকার করে কুর্চিকে ডাকতে থাকে আর বলে ও কুর্চি কুর্চি, আর তখনই ড্রয়িং রুমে চলে যায়, আর সেখানে গিয়ে সবার সামনে গিয়ে বলতে থাকে যে অনেক বড় একটা কাণ্ড হয়ে গিয়েছে। তখন কুর্চি বাবিন মিঠি সবাই তখন বলতে থাকে যে কি হয়েছে, এরপর বলছে যে আসলে আমার গহনার বাক্সটাই তো সেখানে নেই, এই বলে কান্না শুরু করে দেয় ঠাম্মি। তখন বলতে থাকে যে তোর পিসিমণি বলেছিল লকারে রাখতে, আমি তো রাখিনি, আমি সেখানেই রেখেছিলাম, কিন্তু এই গহনাগুলো যে হঠাৎ করে চুরি হয়ে যাবে সেটা তো বুঝতে পারি। তখন বলে এতগুলো গহনা কোথায় যাবে, আর তখন জিজ্ঞেস করতে থাকে যে কতগুলো গহনা হবে, এরপর বলতে থাকে যে প্রায় তো 32-40 ভরির মতো হবে। আমি তো প্রায় দেখি, আমি কিছুদিন পরপর দুদিন পরপরই তো খুলে দেখি, সবই তো ঠিক ছিল, হঠাৎ করে কোথায় চলে গেল সেটাই তো বুঝতে পারছি না, কে নিল গহনাগুলো। তখন বলে ঘর থেকে এতগুলো গয়না কোথায় যাবে। এদিকে দেখা যাবে কমলিনীর জীবনে যে ঘটনাগুলো ঘটেছিল ছোটবেলায়, বাবিনরা যখন ছোট ছিল সেই কথাগুলো মনে করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে, আর মুহূর্তে নতুন এসে তাদেরকে সাহায্য করে আর তাদেরকে নিয়ে একটা বাড়িতে গিয়ে ওঠা কথাগুলোই ভাবতে থাকে। আর এদিকে দেখা যাবে ঠাম্মি তো কাঁদতেই থাকে। আর তখন চন্দ্র বলে যে তাহলে গহনাগুলো কোথায় যেতে পারে সেটাই তো বুঝতে পারছি না, এখন কি হবে, আর এতগুলো গহনা। আর তখন এদিকে কুর্চি বলে তো লকারেই রাখতে চেয়েছিল, তো আমি তো বলেছিলাম যে বাড়িতেই থাক না, বাড়িতে তো বাড়ির মানুষ ছাড়া অন্য কেউ আসেনি। প্রিয় তখন বলতে থাকে যে হ্যাঁ বাড়িতে তো বাড়ির মানুষই আছে, আর তো কেউ আসেনি, তাহলে গহনাগুলো কোথায় যাবে। আর তখন এদিকে ঠাম্মি বলে আমি কি করব এখন, আমার এতগুলো গয়না। আর তখনই সেখানে কমলিনী আসে, কমলিনীকে বলে ও বৌমা জানো তো আমার না গহনাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, গহনাগুলো না চুরি হয়ে গেছে গো, এ কথা বলে কাঁদতে থাকি। তখন দেখা যাবে কমলিনী অবাক হয়ে যায় আর বলে মানে তো আপনার গয়না পাওয়া যাচ্ছে না, আমি কি করতে পারি, আমি তো আর আপনার গয়নাগুলোতে হাত দেইনি, আপনার গয়নাগুলো আমি তো আর নেইনি। তখন বলে তুমি বাড়ির বড় বউ, তোমাকে বলেছি, তোমাকে বলাটা কি আমার ভুল হয়েছে বলো, তোমাকে তো আজকাল কিছু বলাই যাচ্ছে না। তখন বলে বলতেই বা কেন যাবেন, তার দায়ভার কেন আমি নিব বলুন। চন্দ্র বলে সব ঘরগুলো একবার ভালো করে চেক করে দেখা। তখন বলে সব ঘর মানে ঘরে কিভাবে যাবে। ঠাম্মি কমলিনীকে বলে তোমাকে দেখছি কোনো কথাই বলা যাচ্ছে না, আমি কি নিয়েছে নাকি, তাই কি হয় নাকি বলো, আমি যা বলেছি তার উত্তরে কি তা হয়, তো কাল তো তুমি দেখে শুনে রাখতে। হ্যাঁ, আর তখন বলে এখন তো আমি দেখে শুনে রাখি না, এতকাল পর্যন্ত দেখে শুনে রেখেছি, এখন আর আপনার জিনিসপত্রগুলো যে দেখে শুনে রাখি না সেটা তো আপনার জানা হয়ে গিয়েছে, বলে এই কথাগুলো আমাকে বলছেন কেন দিদিভাই,
কিছু জানো? আর তখন বলে আমি কি করে জানবো, আমি তো এখন মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। আলমারির চাবি তো মা নিজের কাছেই রেখে দেয়। আর তখন কমলিনী বলে যে চাবি কোথায় ছিল? তখন দেখা যায় ঠাম্মি বলে যেখানে রাখি সেখানেই তো ছিল। আর তখন মিঠি বলে যে ব্যাস এবার 30-40 ভরি গয়না মানে বাড়ি থেকে হাওয়া হয়ে গিয়েছে, এটার জন্য নিশ্চয়ই তুমি আমার মাকে দায়ী করছো না? আর তখন ঠাম্মি বলে বোকার মতো কথা বলিস না তো, লক্ষ্মী জিনিস হারিয়েছে আর এখন তো এসব কথা বলছি। মিনি তখন বলে আপনার তো তাহলে এই মুহূর্তে পুলিশে খবর দেওয়া উচিত। বুবলাই তখন বলে হ্যাঁ তা তো অবশ্যই আন্টি, পুলিশে তো খবর দিতে হবেই। এতগুলো গহনা যদি চুরি হয়ে গিয়ে থাকে তাহলে বাড়িতে তো সবাই হাত পা গুটিয়ে বসে থাকতে পারবে না। আর তখন চন্দ্র বলে না না মা, আমি না লোকাল থানায় একটা ফোন করে দেখি। এই করছি, লোকাল থানার নাম্বার আছে? তখন বাবিন বলে আমি ফোন করছি, আমার কাছে আছে। এই বলে বাবিন ফোন করতে থাকে। ঠাম্মি তো খুব কাঁদতে থাকে আর বলে আমার এতগুলো গয়না কি হলো, এই বলে কাঁদতে থাকে। মিঠি তখন বলে কাঁদছো কেন তুমি? গয়নার তো আর ডানা গজাবে না যে বাড়ি থেকে উড়ে যাবে। সমস্ত লোককে বাড়িতেই থাকতে বলো, ঘর যেই অবস্থায় আছে যেন সেই অবস্থাতেই থাকে। আসুক, সার্চ করুক, তাহলে সবটা প্রমাণ হবে। বাড়ির গয়না বাড়িতেই পাওয়া যাবে, দেখে নিও। তখন বলে হ্যাঁ রে, তুই কাকে সন্দেহ করছিস বলতো? আর তখন মিঠি বলে আমি তো কাউকে সন্দেহ করছি না, কাউকে না, আমার সন্দেহর তো কোনো দাম নেই। বাড়িতে তো বাইরের লোক কাজ করতে আসেনি, তাই না? এলেও যে তারা সবসময় চুরি করবে এটারও কোনো মানে নেই। হতে পারে বাড়ির মধ্যে যারা থাকে তারাই হয়তো বা গয়নাটা নিয়ে, জানি না, কিছুই আমি বুঝতে পারছি না, তবে দেখা যাক কি হয়। তখন বাবিন বলে যে বলছি কি গয়নাটা যখন বাড়িতেই ছিল তাহলে বাড়িতেই থাকা উচিত, তাই না? যতক্ষণ না পুলিশ আসছে তোমরা কেউ প্লিজ এখান থেকে যাবে না। বলে পুলিশকে ফোন করে নেয় আর তখন পুলিশকে সমস্ত ঘটনাটা খুলে বলে। আর তখন দেখা যাবে বলতে থাকে আমি ভবানীপুর থেকে বলছি, আমাদের বাড়িতে একটা চুরি হয়ে গিয়েছে। আসলে আমাদের বাড়ি থেকে না 30 বা 40 ভরির মতো গহনা হারিয়ে গিয়েছে। আর তখন সমস্ত কিছু ডিটেলসে বলে দেয় বাবিন। বাবিন সবাইকে বলতে থাকে আমি ফোন করে দিয়েছি, একটু পরেই পুলিশ ফোর্স নিয়ে চলে আসবে। তখন বলে বৌমা তুমি কি কাল একবার আমার ঘরটা গুছিয়েছিলে, আমার আলমারিটা খুলেছিলে? আর তখন কমলিনী বলে না মা, অনেক দিন হয়ে গেল আমি আপনার আলমারিটা খুলি না, আপনার জিনিসপত্র গোছাই না, আপনার ঘরেও তো ঠিক মতো যাই না, এটা তো আপনি জানেন। ধরুন যদি আমি গুছিয়ে থাকি তাহলেই বা কি? বলে না কই দেখেছিলে কি না, তার জন্যই আর কি বললাম। তখন বলে আমি তো আপনার আলমারিটা নিজে থেকে কখনোই খুলতাম না মা, আপনি যখন বলতেন তখনই তো খুলতাম। আপনি গয়নাগাটি যা ব্যবহার করতেন আবার সেগুলো আপনি বলেই আপনার কাছে গুছিয়ে আবার আপনার সামনেই রেখে দিতাম আলমারি। পরে তো সেটা অনেক কাল আগের কথা। আর তখন বলে যতটুকু মনে হয় যে তো জন্মের কথা, এর মধ্যে তো আপনার ঘরেও আমি যাইনি। তখন বলে না না, আমি তো বুঝতে পারছি না এতগুলো গহনা বাড়ি থেকে হাওয়াটা হলো কি করে? কমলিনী তখন বলে তুমি কি সত্যিই বুঝতে পারছো না? তখন সোহিনী বলে আপনারা কোনোভাবে আমাকে মিন করছেন? কমলিনী তখন বলে না, আমি কাউকেই মিন করছি না। আর তখন দেখা যাবে কমলিনী বলে যে কিন্তু অনুমান করতে পারছি যে গহনাগুলো কে নিতে পারে বা কে নিয়েছে। কথাটি শুনে সবাই একটু চমকে যায়। আর তখন চন্দ্র বলে তাই নাকি, তা কে নিয়েছে বলো তো? আর তখন দেখা যাবে বলতে থাকে যার গয়না চুরি হয়েছে তার যদি কিছু মনে হচ্ছে না তাহলে শুধু শুধু কেন আমার আর বলতে হবে? পুলিশ ডেকেছে তো মা, ওনারা আসুক দেখুক, তাহলেই তো সবটা প্রমাণ হবে। তখন কমলিনীকে বলে মা তুমি চা খাবে? আর তখন বলে না রে, এখন কিছু খাবো না, ভালো লাগছে না, আমি বরং একটু চেঞ্জ করে আসি আর ফ্রেশ হয়ে আসি বলে ঘরে যেতে লাগলে তখনই দেখা যাবে সোহালিয়া কমলিনীর কাছে যায়, গিয়ে বলে শোনো না আন্টি। আর তখন কমলিনী বলে কি মা? এরপর বলে জানো তো না আমার অনেক লুচি খেতে ইচ্ছে করছে। আর তখন বলে যে তোমার লুচি খেতে ইচ্ছে করছে? তখন বলে হ্যাঁ, তুমি আমাকে কটা করে দিবে? এরপর বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য ওবেলায় করে দিব, ঠিক আছে? দেখা যাবে চন্দ্র হেসে দিয়ে বলতে থাকে তাহলে যখন করবে এর জন্য না আমাদের জন্য না করো, আমরাও না পছন্দ করি। আর তখন কমলিনী মুখের উপর না করে দেয় আর বলে যে আমি বাচ্চার মেয়েটা খেতে চেয়েছে তার জন্যই করব, আর অন্য কারো কোনো হুকুম আমি শুনতে পারবো না, অন্য কারো কথায় আমি কিছু করতে পারবো না। যা শুনে সবাই চমকে যায়। তোমাদের জন্য লুচি করার বা ইচ্ছে বা আগ্রহ কোনোটাই আমার নেই বলে সবাই অবাক হয়ে যায়। তার পরবর্তীতে দেখা যাবে গহনাগুলো পুলিশ এসে বাড়ি থেকে কমলিনীর ঘর থেকেই পায়। আর তারপর চোর অপবাদ দেয় সবাই মিলে কমলিনীকে। এদিকে তখন কুর্চি, মিঠিল, বাবিন ওরা কিছুতেই বিশ্বাস করে না। ওরা তখন বলতে থাকে যে এটা ইচ্ছে করে কেউ করেছে আর সেটার প্রমাণও আমরা করে দিব। এই বলতে থাকলে আর এদিকে কমলিনীকে পুলিশ ধরে নিয়ে যেতে লাগলে আর তখনই দেখা যাবে সে
সেখানে নতুন এসে থামিয়ে দেয়। নতুন কমলিনীকে বাঁচিয়ে নেয়। ওদেরকে এবার প্রমাণ করে দিবে যে কে এই কাজটা করেছে, কে কমলিনীর রুমে নিয়ে এসেছে, এটা প্রমাণ করে দিয়ে তাদেরকে বাড়ি থেকে বের করে দিবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।